আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। পাউরুটি সেঁকে নিতেছি আর ডিম পোস্ট, 3টা পাউরুটি আর একটা ডিম পোস্ট সকালের নাস্তা। আমি নাস্তা খেতে বসে পড়লাম। সাইদুলের বাবা এখন তুই ওঠেনি, ঘড়িতে 9টা বাজে, বলতেছি একটু পরে যাব। তারপরে আমি একা একাই নাস্তা করলাম। সাইদুলের বাবা তো শুয়ে আছে, মানে উঠেছে কিন্তু এখন তুই ফ্রেশ হয়নি। আমি একা একাই নাস্তা করলাম আর মেয়েরা তো শুয়ে আছে, কেউ ওঠেনি। নাস্তা খাওয়ার পরে অন্যান্য কাজ সারি। তারপর তো একটু চা খেয়ে নিলাম। সাইদুলের বাবার চা খাওয়া হয়ে গেল, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সাইদুল বাবা চা খেয়ে চলে গেল দোকানে, আর আমি চা খেয়ে এখন ঘরগুলো গুছিয়ে তারপর রান্নাঘরে যাব। আর এই মাছ এনেছিল গতকালকে রাত্রে, ঝাটকা ইলিশ মাছ এনেছিল, তাই ভাবিকে ফোন দিয়েছিলাম, ভাবি এসে কেটে দিয়ে যাচ্ছে। মানে সকালে তো ভাবি কাজ করে চলে যায়, পরে এবার মাছ আনলে পরে ফোন দিলে ভাবি এসে কেটে দেয়। তারপরে বাকি কাজগুলি তো আমিই করি। ভাবি মাছ কাটতেছে, ঝাটকা ইলিশ মাছ আজকে ডাটা দিয়ে রান্না করব। তারপরে তো ঘরগুলো গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে প্রায় 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম। আমি পেঁয়াজ পাতা আর আলু দিয়ে ভাজি করে নিতেছি, আর পাশের চুলায় ভাতটা বসিয়ে দিলাম। আর এই ফাঁকে ডাটাগুলি কেটে ফেলি, ডাটা দিয়ে ঝাটকা ইলিশ মাছ রান্না করব। ডাটা তো কাটা হয়ে গেছে, ডাটাটা একটু ভাপ দিয়ে নিতেছি। আর এদিকে ইলিশ মাছটা, মানে ঝাটকা ইলিশ মাছ রান্না করব। মশলাটা কষানো হয়ে গেল, এখন আলু আর ঝাটকা ইলিশ মাছটা এর মধ্যে দিব। আর এই যে ভাজিটাও হয়ে গেছে। তারপরে তো আলু, মাছ আর ডাটাটা ভাপ দিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। এটা তো আর কষানো লাগবে না, কারণ ইলিশ মাছ তো কষানো লাগে না। হালকা পানি দিয়ে আর টমেটোও দিব, দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি। আর একটু চাটনিও করতেছি, টমেটোর চাটনি। এখন তো টমেটো মাসাল্লাহ ভালোই পাওয়া যায়। এই যে টমেটোও দিয়েছিলাম তরকারির মধ্যে, আস্তে আস্তে হচ্ছে তরকারিটা। তারপরে তো তরকারিটা হয়ে গেল, এই যে নামিয়ে রাখলাম। এখন টেবিলে ভাতটা নিয়ে যায়, সাইদুল্লাহ বাবাও চলে এসেছে নামাজ পড়ে। একসাথে বসে সবাই খেয়ে নেব না, আলহামদুলিল্লাহ। চাটনিটাও হয়ে গেছে, চাটনিটাও নামিয়ে ফেলবো। তারপরে তো সাইদুল বাবা খেতে বসে বলে, আর এদিকে সারামণি, যেহেতু মাছ রান্না করেছি, সারামণিকে খাইয়ে দিই। ও মাছ তো বেছে খাবে না, বলতেছে আমাকে খাইয়ে দাও, ওকে খাইয়ে দে, তারপরে আমি খেয়ে নেবো নে। সারামণি খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেয়ে নিলাম। ভাজি আর চাটনি দিয়ে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। তারপরে এই 3টা বাজে চলে আসলাম রান্নাঘরে রোল বানানোর জন্য। এই যে চিকেন সবজি দিয়ে রোল, এটা হলো রোলের পুরটা। আর এই যে রুটির মতন বানিয়ে তারপরে রোল যেভাবে প্যাঁচ দেয় সেভাবে প্যাঁচ দিয়ে নিলাম।
তোমাদের আবার দেখাচ্ছি আমি কিভাবে রোলের পেস্টটা দিলাম। পুরটা ভিতরে দিয়ে দুই সাইড থেকে ভাঁজ দিয়ে তারপরে পেস্টটা দিলাম রোলের। এভাবে আমি প্রত্যেকটা রোল বানিয়ে ফেললাম। রোল তো বানানো হয়ে গেছে, এখন ডিমের চোপ দিয়ে বেডগ্রামে গড়িয়ে এখন ফ্রোজিং করে রেখে দিব ফ্রিজে, প্যাকেটে করে জি বেগে করে। তারপর তো আমার চিকেন ভেজিটেবল রোল হয়ে গেল। এখন আমি প্যাকেট করেও রেখেছি, ফ্রিজে রেখে দিব। তোমরা যদি কেউ আমার এই রোল কিনতে চাও তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজে যেয়ে নক করো, আমি তোমাদের কাছে এই রোল বিক্রি করব। নক করলে কত প্রাইস বা দাম আমি বলে দিব। আমার নিজের হাতের তৈরি রোল, তোমরা একবার খেয়ে দেখতে পারো। আলহামদুলিল্লাহ সবারই ভালো লাগবে। সামনে তো রোজা আসতেছে, আমি অর্ডারও নিব। যদি তোমাদের কাছে ভালো লাগে আমার কাছে অর্ডারও করতে পারো। আর আমার এই ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্কে, এই পেজের ডেসক্রিপশন লিঙ্কে আমার পেজের নামটা দেওয়া আছে, তোমরা নিতে পারো। তারপরে প্রায় বিকেল দিক দিয়ে একটু বাহিরে এসেছি, দেখি মিছিলের আওয়াজ। সামনে তো নির্বাচন, এখন তো মিছিল কম বেশি দেখা যাবে আর মাইকিংও শোনা যাবে। সামনে তো সামনে মাসে 12 তারিখেই তো নির্বাচন। তারপরে সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে, এই যে রুটি ভাজার জন্য ডিম দিয়ে রুটি ভেজে নিলাম, পাউরুটি। সন্ধ্যার একটা নাস্তা হয়ে যাবে না। তারপর তো ভাজা হয়ে গেল ডিম দিয়ে রুটি। তারপরে সাথে নিয়েছি মেয়োনিজ, বাসায় তৈরি করেছি, সেটা দিয়ে এই রুটি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।